তার মধ্যে থেকে এখন আমরা হাদিস থেকে কয়েকটা হাদিস শুনবো। এক নম্বরে আল্লাহ রাসূল বললেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদুল উমার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, ও আমার উম্মতরা শোনো, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তোমাকে যে সম্পত্তি প্রদান করলো, সেই সম্পত্তি থেকে যদি তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, এক নম্বরে আমার নবী বলে তোমার লাভ কি হবে? আস-সাদাকাতু তারুদ্দুল বালা, এক নম্বরে ফায়দা হবে রে, আল্লাহর পক্ষ থেকে যে বালা মুসিবত আসে সেগুলি আল্লাহ দানের মাধ্যমে দূর করে দিবে। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলবেন। আল্লাহ রাসূল বললেন, এক নম্বরে কি বললো? আস-সাদাকাতু তারুদ্দুল বালা। এক নাম্বার লাভ হলো তুমি যদি আল্লাহ রাস্তায় খরচ করো, তোমার উপরে যে আল্লাহ মুসিবত আসে সেটা আল্লাহ দূর করে দেবে। এক নম্বরে আল্লাহর রাসূল বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা দেবে। দুই নম্বরে ওয়া তাযীদুল উমার, আল্লাহর হাবিব জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা যদি আল্লাহর রাস্তায় খরচ করো তাহলে আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দান করবে। দুই নম্বরে কি বললো? ওয়া তাযীদুল উমার, তোমার হায়াতের মধ্যে আল্লাহ কি দিবে? বরকত। অনেকে আছে থাকবেন অল্প বয়সে কি হয়ে যায়, পুরা হয় কিনা? আবার অনেকে আছে বুড়া হইতে হইতে আর হয় না, কিন্তু শরীর এখনো কি স্ট্রং। আল্লাহ বলেন ওয়া তাযীদুল উমার, ওই ব্যক্তির হায়াতের মধ্যে আমি আল্লাহ কি দিয়েছি? বরকত দিয়েছি। তিন নম্বরে আল্লাহর রাসূল বলেন আস-সাদাকাতু তুরফাউ কাযাবার রাব্বি। তিন নম্বরে আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, তিন নম্বরে হলো আল্লাহ তার উপরে কোনোদিন অসন্তুষ্ট হবে না। তিন নম্বরে আল্লাহ রাসূল বললেন কি? তোমরা যদি আল্লাহর রাস্তায় খরচ করো তাহলে আল্লাহ তোমাদের উপরে কি হবে না? রাগান্বিত হবে না। চার নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়া তুতফিউ মিতাতাস সুই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আরে আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় দান করে, চার নাম্বার লাভ হলো, ফজিলত হলো, অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করে নিবে। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করে নিবে। হঠাৎ আসমানে গজবের মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করে নিবে। হঠাৎ করে জমিনের গজব থেকে আল্লাহ হেফাজত করে নিবে। আল্লাহর হাবিব বলেন ওয়াতুতফিউ মিতাতাস সুই, অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে, হঠাৎ মৃত্যু থেকে, অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে আল্লাহ তাকে বাঁচাইয়া দিবে। তাহলে চার নম্বরে কি পাইলাম? যে না, অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে আল্লাহ রাসূল বলছে কি আল্লাহ তাদেরকে মুক্ত করে দেবে। পাঁচ নম্বরে আল্লাহ রাসূল বলেন আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউ আন-নার। পাঁচ নম্বরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, আরে আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করবি তাদের পাঁচ নম্বর ফজিলত হলো আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। তাহলে পাঁচ নম্বর আমরা পেলাম কি? আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেবে। ছয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে এই অনুভূতি আসতে পারে যে আমার সম্পত্তি থেকে যদি আল্লাহর রাস্তায় খরচ করি, আমি যদি আল্লাহর রাস্তায় দান করি তাহলে আমার সম্পত্তি কমে যাবে। এটার সমাধান আমার নবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে 1400 বছর আগে পয়গম্বর বললেন, মা নাকাসাত সাদাকাতু মিন মালিন। আরে আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে ওদের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দিবে। তুমি যদি মাদ্রাসায় দাও, তুমি যদি মসজিদের মধ্যে দাও, তাহলে তোমার সম্পত্তি আস্তে আস্তে কমে যাবে। এইরকম ওয়াসওয়াসা শয়তান তার অন্তরের মধ্যে প্রদান করবে। এই জন্য রাহমাতুল লিল আলামিন আজ থেকে 1450 বছর আগে আল্লাহর হাবিব এই প্রশ্নের উত্তর দিলেন, ও আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করবে তাদের মাল কোশ্চিন কালেও কমবে না, বরঞ্চ যদি সে 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করে তার বিনিময়ে কমসে কম আল্লাহ তাকে 10 টাকা দান করবে। তাহলে ফজিলত আছে না নাই? পরিষ্কার হাদিস। যদি আপনি অস্বীকার যান, সন্দেহ পোষণ করে, তাহলে ঈমান চলে যাবে। আল্লাহ রাসূল বললেন যে মা নাকাসাত মিন মালি, যদি তুমি আল্লাহর রাস্তায় খরচ করো তোমারটা কমবে না, বরঞ্চ বাড়বে।
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের একজন গরীব সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনারা জানেন। আমরা যেমনি ভাবে প্রতি সপ্তাহে সপ্তাহে সুন্দর পোশাক পরিধান করি, আল্লাহর নবীজির সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর সুন্দর পোশাক পরিধান করতে পারতেন না। আমরা যেমনি ভাবে প্রতিদিন রুচিশীল খাবার খাই, কিন্তু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রুচিশীল খাবার খাইতে পারতেন না। ওই হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আগমন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা উপদেশ দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ইয়া বিলাল আনফিক, ইয়া বিলাল ওয়ালা তাখশা যিল আরশি ইলালা। ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে কিছু উপদেশ দেন। তখন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিঃস্ব একজন সাহাবী রে, যার কাছে অর্থ সম্পত্তি কিচ্ছু নাই। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষের চিন্তা করে, আমাকে আল্লাহ সম্পদ দেয় নাই, আমি কেমনে আল্লাহর রাস্তায় খরচ করব। ও ভাই, আপনি তো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি নিঃস্ব নয়। হযরতে বিলাল পোশাক পরিধান করতে পারতো না, একটা কাপড় দিয়ে শুধুমাত্র তার শরীরে লজ্জাস্থানটাকে আবরণ করে রাখতো। ওই বিলালকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়া বিলাল আনফিক ওয়ালা তাখশা যিল আরশি ইলালা। এরে আমার প্রাণের সাহাবী হযরতে বিলাল, তুমি তোমার যাই আছে 1 টাকা থাকুক, একটা খেজুরের বিচি থাকুক, তোমার কাছে যদি একটা খেজুর থাকে সেটার অর্ধেকও তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। আসমানের মালিক মহান আল্লাহ কৃপণ নয়, আসমানের মালিক মহান আল্লাহ গরিব নয়। ওই যে আল্লাহ তোমাকে চালায় সেই আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আসবে। ওয়ালা তাখশা যিল আরশি ইলালা। আসমানের মালিক মহান আল্লাহকে তুমি গরিব মনে করিও না। হে বিলাল, তোমার যাই আছে তা থেকে আল্লাহ রাস্তায় খরচ করো। তোমার কাছে যদি একটা খেজুর থাকে, এই একটা খেজুরের অর্ধেক তুমি আল্লাহ রাস্তায় খরচ করে দাও। এমনি ভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে কুদসির ভিতরে আমাদেরকে জানায় দিল, দুনিয়ার মানুষ আনফিক উনফিকু আলাইহা। আসমানের মালিক আল্লাহ জানায় দিল, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করতে থাকো, খরচ করতে থাকো, আমি আল্লাহও তোমাকে দিতে থাকবো। তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় খরচ বন্ধ করবা না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বললেন, ইয়া বনা আদম আনফিক উনফিকু আলাইহা, তুমি খরচ করতে থাকো না, আমি আল্লাহ তোমাকে দিতে থাকবো। একটা উদাহরণ দেবো শুধুমাত্র।